তোমরা যদি কখনো সুযোগ পাও, কখনো যদি সময় হয়, কখনো যদি টাকা পয়সা হয়, আর আইসা আমার এই ঘরটা একবার জিয়ারত করে যাও। সুবহানাল্লাহ। অনেকগুলো কুদরতি নিদর্শন আমি আল্লাহ ওখানে রেখে দিয়েছি। ওখানে গেলে তুমি জমজমের কূপ পাইবা, ওখানে গেলে তুমি হাজরে আসওয়াদ পাইবা, ওখানে গেলে তুমি মাকামে ইব্রাহিম পাইবা, যেই মাকামে ইব্রাহিমে তোমাদের রুহানি পিতা হযরত ইব্রাহিমের পায়ের দাগ আমি রেখে দিয়েছি। ওমান দাখালাহু কানা আমিনা। এটা এমন একটি জায়গা, এখানে যদি কোনো সন্ত্রাস, কোনো খুনি, কোনো ডাকাতি যদি আশ্রয় নেই, তাইলে তার গায়ে হাত দেওয়ার কথা তো দূরের কথা, হারামের এরিয়ার ভিতরে একটা মশা মাছিকেও মারার অনুমতি নাই। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, না না, বাইতুল মুকাদ্দাস না যায়, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যে ঘরটা বানাইছি ওইটা বাইতুল মুকাদ্দাস না, এটা হলো বাইতুল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে কোথাও কোনো ঘর ছিল না। কোরআনে বলে গোটা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি ছিল। কি ছিল? বলেন বলেন, কি ছিল? وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ। আল্লাহ বলেন পানি থেকে আমি আল্লাহ সব জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মধ্যে আছে গোটা বিশ্বের মধ্যে শুধু পানি আর পানি ছিল। বন্যা আসলে যেমন দেখেন পানির মধ্যে ফেনা ওড়ে না, ওড়ে না, ওই একটা ফেনা বাইতুল্লাহ